নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি টোস্ট বিস্কিট। কোনো রকম ওভেন ছাড়াই একেবারে গ্যাসের চুলোতে পুরো দোকানের মতো মচমচে টোস্ট বিস্কিট কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবে। শুধুমাত্র হাতের কাছে যদি 10 টাকা দামের সুজির প্যাকেট থাকে তাহলেই হবে। আর এই বিস্কিটগুলো একেবারে মচমচে হবে, ঠিক যেরকম দোকানে হয়। আর আমাদের কিন্তু সকাল বা বিকেলে চায়ের সাথে বিস্কিট চাই। আর সেই বিস্কিট যদি হয় নিজের হাতে তৈরি, তাহলে তো আর কথাই নেই বন্ধুরা। খুবই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। মানে 10 টাকা দামের এক প্যাকেট সুজি কিন্তু পুরোটাই এখানে লাগবে। তো পুরো সুজিটাই কিন্তু আমি একটা কাপে ঢেলে নিলাম। এবার এটাকে একটা মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে। আর বন্ধুরা, যেহেতু এটা সুজি, তার জন্য কিন্তু একেবারে পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। তো এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার যেই কাপের মাপ করে 1 কাপ আমি সুজি নিয়েছি, ঠিক সেই কাপের মাপ করে কিন্তু হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি এখানে। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু একবারই জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো তোমাদের যদি মনে হয় যে আরও একটু জলের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবারও একটু জল দিয়ে দিতে পারো। তো আমি এখানে কিন্তু আবারও 2 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, স্প্যাচুলা দিয়ে কিন্তু মাখতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু এবার হাত দিয়ে একটু মেখে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মেখে নিলেই কিন্তু হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে সুজিটা একটু ভিজে যায়, ঠিক সেরকমই কিন্তু জল দিতে হবে। তো সুজিটাকে প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো 10 মিনিট পর এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। আর বন্ধুরা, এখন কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আর ফুলে কিন্তু অনেকটা সুজিটা মোটাও হয়ে গেছে। আর এখন কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা সুজির ডো। একেবারে কিন্তু আটা ময়দার যেরকম ডো হয় না বন্ধুরা, ঠিক সেরকম লাগবে, একেবারে সফট হয়ে গেছে। আবারও এটাকে আমি একটু মেখে নেব। আরও একটু মেখে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এই চিনিটা কিন্তু আগে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। তবে তোমরা কিন্তু মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আর এখানে কিন্তু 4 চামচ চিনিতে হালকা মিষ্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে, সেক্ষেত্রে সুজিটা যখন মাখবে মানে জল দিয়ে আর কি, তো সেখানে কিন্তু জলটা না দিয়ে লিকুইড দুধ দিয়ে কিন্তু মেখে নেবে, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা না দিলেও চলবে। তো 2 চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ। আর এলাচ দুটোকে খুব ভালোভাবে একটু থেতো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখানে কিন্তু অন্য তেল দেওয়া যাবে না বন্ধুরা, সাদা তেলটাই দিতে হবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ইস্ট। আর অবশ্যই কিন্তু এখানে ইস্টটা দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে তোমরা এই টোস্ট বিস্কিটগুলো তৈরি করতে পারবে। আর এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর মাখার সময় কিন্তু বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে এখানে আরও জলের প্রয়োজন রয়েছে, কারণ অনেকটাই কিন্তু শুকনো থাকে এ সময়। কিন্তু এখানে একদমই বন্ধুরা জল দিতে যাবে না, কারণ এখানে যেহেতু চিনি রয়েছে, ইস্ট রয়েছে আর গুঁড়ো দুধ রয়েছে। আর তার জন্য কিন্তু একটু বাদেই কিন্তু দেখবে যে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখো, আগে থেকে ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটুখানি আমি মেখে নেব। তো আবারও আমি 5 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর তারপরে কিন্তু ডোটা দেখো বন্ধুরা, ঠিক এরকম একটু নরম হয়ে যাবে। এবার এটাকে আমি একটা বলের শেপ দিচ্ছি। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া রয়েছে, তার জন্য এখন 30 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। আর পারলে কিন্তু অবশ্যই একটু গরম জায়গায় রেখে দেবে বন্ধুরা, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ডোটা ফুলে উঠবে। তো এবার ঢাকা দিয়ে আমি একটা গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পর ফিরে এলাম। আর দেখো, ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে, তবে খুব বেশি কিন্তু ফুলে উঠবে না। এবার এখান থেকে বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। তো ডোটাকে আমি কিন্তু একটা বোটের মধ্যে এখন নিয়ে নেব।
এবার আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে ডোটাকে মেখে নিতে হবে। তো তার আগে অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে, এতে করে মাখার সময় কিন্তু হাতের মধ্যে আর চিপকে যাবে না। তো ঠিক এইভাবে করে আবারও একটুখানি আমি মেখে নিচ্ছি। তো মাখার পর এবার আমি ঠিক এইভাবে একটা গোল শেপ দেওয়ার পর এবার হাতের তালু দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটা রুটির সাইজ করে নিচ্ছি। তোমরা চাইলে বেলেও নিতে পারো, সেক্ষেত্রে উপর থেকে একটু আটা বা ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু বেলে নেবে। তো দেখো ঠিক এরকম একটা রুটি সাইজ করে বেলে নিয়েছি। এবার এটাকে কিন্তু রোল করতে হবে। আর বন্ধুরা এখানে অবশ্যই একটু খেয়াল করবে যে কীভাবে রোলটা করছি। তো দেখো বন্ধুরা প্রথমেই কিন্তু ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে একটা রোল করতে হবে আর কি। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, না হলে যখন তোমরা বেক করবে তখন কিন্তু এই লেয়ারগুলো কিন্তু খুলে খুলে যাবে। তার জন্য অবশ্যই খুব ভালোভাবে করে কিন্তু সিলটা করতে হবে। আর ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু রোলটা হয়ে গেছে। এবার যে শেষের অংশটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিল করতে হবে, নাহলে কিন্তু একেবারে বেক করার সময় কিন্তু খুলে যাবে। তো খুব ভালোভাবে সিল করার পর এবার যেই সাইডগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে পেছন দিক দিয়ে কিন্তু সিলটা করতে হবে। তো আবারও একটু ভালোভাবে আমি সিল করে নিলাম। এবার বন্ধুরা দেখো এখানে আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি, আর সেটার মাপ করে একটা কিন্তু কাগজও কেটে নিয়েছিলাম, আর আগে থেকে কিন্তু তেলও ব্রাশ করে নিয়েছি। এবার এই ডোটাকে এখানে বসিয়ে দিতে হবে। এটাকে কিন্তু বন্ধুরা আবারও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মানে এই টোস্টগুলো বানাতে গেলে কিন্তু বন্ধুরা মানে কাজের ফাঁকে ফাঁকেই তৈরি করে নিতে হবে। তো চলো আধ ঘন্টা পর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো আধ ঘন্টা পর ফিরে এসেছি, আর ডোটা দেখো আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার আর রেস্টে রাখতে হবে না বন্ধুরা, এবার আমি বেক করব। তার জন্য দেখো প্রথমে একটা কড়াই আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়েছি। এবার ঢাকনা খুলে নিলাম, আর আগে থেকে কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম। এবার থালাটাকে এখানে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে একেবারে লো আঁচে 30 থেকে 40 মিনিট বেক করে নেব। তো প্রায় 30 থেকে 40 মিনিট পর তোমাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা একেবারে লো আঁচে কিন্তু বেক করতে হবে। আর দেখো বেক করার পর কিন্তু কতটা ফুলে উঠেছে, আর উপর থেকে কিন্তু হালকা একটা কালারও এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু আগে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কাগজটাকে তুলে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এটাকে এভাবেও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আজকে যেহেতু আমি টোস্ট বানিয়ে দেখাবো তার জন্য কিন্তু বন্ধুরা এবার আমি কেটে নেব, যেরকম আর কি টোস্ট হয় আর কি, ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। আর তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখো কতটা জালি জালি হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে না বন্ধুরা। তো একইভাবে সমস্ত এখন আমি টোস্টগুলোকে কেটে নিচ্ছি। আর এই ভাগে তোমাদের কাছে আমি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা একইভাবে সমস্ত টোস্টগুলোকে আমি কেটে নিয়েছি, আর আমি এখানে একটু কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু পাতলা করেও কিন্তু কেটে নিতে পারো। আর দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে দোকানের মতো লাগছে না। চলো এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সফট হয়েছে, তোমরা কিন্তু এভাবেও খেতে পারো বন্ধুরা। তো আগে থেকে কিন্তু থালার মধ্যে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার টোস্টগুলোকে ঠিক এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আবারও কিন্তু বেক করতে হবে। একটু সময় লাগে বন্ধুরা এই টোস্ট বানাতে, কিন্তু খেতে ভীষণই মজার। তো দেখো তার জন্য আবারও আমি কড়াইটাকে একটু ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার থালাটাকে এর মধ্যে আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য বেক হতে দেব, আর আঁচটাকে একেবারে কিন্তু লোতে রাখতে হবে এখন। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো কতটা কালার এসেছে। এবার যে ওপরের পিঠটা রয়েছে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে বেক করে নিতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বড়, কারণ আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়েও দিচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। তো দেখো ঠিক এইভাবে সমস্ত টোস্টগুলোকে আমি উল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি হতে দিয়েছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখালাম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু দোকানের যে টোস্টগুলো হয় না বন্ধুরা ঠিক সেরকমই কিন্তু কালার এসেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর অবশ্যই এই কাজটা একটু সাবধানে করবো বন্ধুরা, কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে থালাটা।
তো টোস্টগুলোকে একটু ঠান্ডা করার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর আওয়াজ শুনে বুঝতেই পারলে বন্ধুরা কতটা মচমচে হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি যেভাবে এই টোস্ট বিস্কিটগুলো তৈরি করলাম না বন্ধুরা, ঠিক সেইভাবে তৈরি করো, দেখবে পারফেক্টভাবে কিন্তু তোমরাও এই টোস্টগুলো বানিয়ে নিতে পারবে। আর তার সাথে কিন্তু আমি গরম গরম 1 কাপ চাও করে নিয়েছি, কারণ চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।